ভারতের বিদেশ মন্ত্রকের তখন সেই সময়কার মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি পরিষ্কার প্রেস ব্রিফ করে বলে দেন আমেরিকার কথা মিথ্যা। আমি গৌরবকে আরো মনে করাবো এরপর সংসদে, শোনো একটু শেষ করো, এবার শেষ করতে দাও। এরপর সংসদে দাঁড়িয়ে শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী তার জবাবি ভাষণে পরিষ্কার বলে দেন, আমি জানি না যে আমেরিকাকে সরাসরি মিথ্যাবাদী বলার সাহস, মানে কম বেশি সরাসরি মিথ্যাবাদী বলার সাহস আর কেউ নেই। আমি কিন্তু বিজেপি বা নরেন্দ্র মোদীর পূজারি নই, মানে আমি পুজো করছি না, কিন্তু সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিলেন যে ওম বিড়লার মতন করবেন না, ভূমিকা পালন করবেন না, ওম বিড়লার মতন ভূমিকা পালন করবেন না, সম্পূর্ণ মিথ্যা। আমেরিকার ইন্টারফেয়ারেন্সে এটা বলেনি না, এটা বলেনি, স্টেটমেন্ট দেখা প্রাইম মিনিস্টার বলেনি, আপনি দেখান স্টেটমেন্ট, এই কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে আমি দায়িত্ব নিয়ে বলছি। যখন দায়িত্ব না নিয়ে, হ্যাঁ প্রদীপ্ত দা আপনি শুনেছেন না, আপনি শোনেননি? আমি বললাম দায়িত্ব না নিয়ে দেখিয়ে দিলে তো মানুষের বিশ্বাস না। এবার আপনি যেভাবে দেখাতে বলছেন, ব্যাপারটা এরকম হচ্ছে যে তুমি পেন দিয়ে লিখছো, রিপিলটা খুলে দেখাও তো, আমি রিপিলটা খুলে দেখিয়ে দিলাম, এটা তো অত সোজা নয়। আমি হয়তো এখনই দেখা, আমি চেষ্টা করবো, দেখুন এটা আমার হাতে দেখানো নেই, আমার টিম যদি আমায় হেল্প করে তাহলে আজকে এটা প্রমাণিত হবে যে দেবাশিস চক্রবর্তী না জেনে কথা বলে না। রেকর্ড করে রেখেছেন তো, এটা আমি বলছি যে এটা আগামী এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ আপনাদের এত ভালো আপনাদের ডেটাবেস, তাও এক সপ্তাহের মধ্যে গৌরব যে মিথ্যে বলছে সেটাকে আপনি প্রমাণ করার আমি দেখিয়ে দিন। একদম যদি আজকে হয় আজ, না হলে আমি 7 দিন সময় নিলাম যে একেবারে পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমেরিকার এই যে অবস্থান আমেরিকা। আমার দেবাশিস একটা কথা, মোদি পার্লামেন্টে দাঁড়িয়ে কি একথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা? বাবা আপনি আবার সেই, আপনি কূটনীতি বিষয়টা মানবেন না তো কোন জায়গায় চলে যাচ্ছেন আপনি? দাদা তুমি কেন এই কথাটা বলছো? আমি তো বুঝতে পারছি না। রেকর্ডেড আছে, যুদ্ধ থামানোর ইস্যুতে কারোর কথা শোনা হয়নি, এই হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য। তার মানে কি? তার মানে এটাই আমি বলছি যে আপনি চাইছেন যে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করে বলছেন, একদম, কারণ ডোনাল্ড ট্রাম্প কি দাবি করেছিল, কি বলেন দেশের প্রধানমন্ত্রী জানেন না, দেশের প্রধানমন্ত্রী সকালে কি বলেন আর বিকেলে কি বলেন দেশের প্রধানমন্ত্রী নিজেই জানেন না। একটা বিরতি নেই, একটা বিরতির পর ফিরে এসে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ডিএ ইস্যুতে বা রাজ্যের ইস্যুতে একাধিক সংবাদপত্রের একটা ক্লিপিংস এখানে রয়েছে, আল জাজিরা সংবাদ মাধ্যম, তারা বলছেন, আমি ফুটেজ আমি দেখানোর চেষ্টা করছি, আমার টেকনিক্যাল টিম চেষ্টা করছে, কিন্তু ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার যে পিএম মোদি টোল্ড প্রেসিডেন্ট ট্রাম্প clearly that during this period there was no talk at any stage on the subject like India US deal or US mediation of between the India and Pakistan in the time of Operation Sindoor. It is clearly mentioned, এখানে পরিষ্কার করে বলা আছে, তো কাজেই খুব পরিষ্কার আমরা বক্তব্য শোনানোর চেষ্টা করব। থেকে এটা তুলে দেওয়া, হ্যাঁ মানে এখানে একদম মানে থেকে কি হচ্ছে সেটা দেখছো না, কোট অন করে দেওয়া আছে বিক্রম মিস্ত্রি এবং রণধীর জয়সওয়াল দুজনেরই প্রেস স্টেটমেন্টও আছে। আমার পরিষ্কার, আমি সামনে বসে শুনেছি, এটা অস্বীকার করার জায়গা। আমার বক্তব্য হচ্ছে ওখানে কি লেখা আছে যে ইউএস মিডিয়েশন যে ডিল এবং পাকিস্তানের মধ্যে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের মিডিয়েশনের সেখানে আমেরিকা কোনো হস্তক্ষেপ করবে না, তাহলে করবে না, করেনি, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে তাহলে আপনি একটা কাগজের বললেন, কিন্তু আপনি দেখান যে দেশের প্রধানমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন যে আমরা আমেরিকার হস্তক্ষেপ মানি না, এটা আপনি দেখান, আপনি দেখান। এতক্ষণ আমি নীরব ছিলাম ভাই, আপনি নীরবই থাকবেন, আপনার পশ্চিমবাংলায় কিছু করার নেই। অপারেশন সিঁদুর নিয়ে কোনোদিনও প্রধানমন্ত্রী বলেনি আমেরিকা যেটা বলছে সেটা ঠিক, কখনো বলেনি। আপনারা জানেন যে দুই দেশের তাদের যে ফৌজের যে সেনাবাহিনী তাদের যে প্রধান তাদের সঙ্গে কথা বলে একদম বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি
ওই যে আপনি বলুন ওনার উপরা যে আপনার আমি মুখ্যমন্ত্রী আমি আবারও শুনুন, বলছি, আপনার মুখ্যমন্ত্রী আবারও আমি আমি আবারও আরেকবার আমি আবারও রিপিট করছি রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের তরফে প্রেস স্টেটমেন্ট করে অন দ্য ডেট অফ দ্য 13th of May 2025 বিদেশ মন্ত্রকের তরফে অফিসিয়াল প্রেস স্টেটমেন্ট দিয়ে, আই রিপিট এগেইন, অফিসিয়াল প্রেস স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার বলা হয়েছিল আমেরিকার কোনো অন্তর্ভুক্তি নেই। ও যেটা গৌরব দাবি করছে প্রধানমন্ত্রীর সংসদ ভবনে দাঁড়িয়ে বক্তব্য, আমি সেটাও শোনাবো। আপনি ছেড়ে দিন, আচ্ছা ছেড়ে দাও, আজকে এটা নিয়ে এত দরকার। বেশ ব্যাপার নেই। দাদা শুনুন, আধিকারিকরা আরে দাদা আপনি তো দেশের মানেন না, দেশের আধিকারিকরা প্রেস মিট করে বলেছে তাদের বাড়িতে বিজেপি আরএসএস এর লোক আক্রমণ। একদম আমার আমার এক মিনিট সবার থামতে হবে। আমার কথা হচ্ছে এই প্যানেলে আজকের দিনে দাঁড়িয়ে আমার খানিকটা অসহায় মনে হচ্ছে, হেল্পলেস মনে হচ্ছে। তার কারণ ভারতের অবস্থান নিয়ে যেভাবে আওয়াজ উঠছে গৌরবের তরফ থেকে, আমরা পরিষ্কার জানি যে এই ক্ষেত্রে গৌরব ইউএস এবং চায়নার কনস্পিরেসি ছিল। তুমি কাকে সাপোর্ট করছো তাহলে? না তুমি কাকে সাপোর্ট করছো? ইউএস এবং চায়নার কনস্পিরেসি, দেশের বাজার নিজের মানুষ তারা আমেরিকা ইউএস এবং চায়নার কনস্পিরেসিতে তুমি তোমার সাপোর্ট কাকে তাহলে? ইউএস আর চায়নাকে? এই যে ইস্যুতে, এই যে যুদ্ধ অপারেশন সিন্দুর, পাকিস্তানের বারবারন্তে কারা দায়ী? চায়না এবং ইউএস। ডেফিনেটলি একদম। আরে বাবা, ডিল ইজ অ্যানাদার ইস্যু। ভাই আবার তুমি জটিল করছো। আপনারা কি দেশকে সত্যি ভালোবাসেন বামফ্রন্টরা? আবার তুমি জটিল করে দিচ্ছ বিষয়টা।